জি, একজন ভাই জানতে চাইছেন কবরস্থ করার পর তার জানাজা পড়া যায় কিনা, জানাজা কয়বার করা যায়। যে প্রথম বিষয়, কবরস্থ করার পরেও জানাজা পড়া যায়। যদি দেখা গেছে যে কোনো ব্যক্তিকে জানাজা ছাড়াই কবর দেওয়া হয়েছে, এরকমও হতে পারে, তখন তার কবরের উপরেই জানাজা পড়া যাবে এবং সেটা আপনার 1 মাস পর্যন্ত পড়া যায় যদি তার এরকম জানাজা বিহীন দাফন করা হয়। আবার জানাজা হয়েছে, জানাজা হয়ে দাফন করা হয়েছে, কিন্তু আমি জানাজা অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, পাইনি, অথবা কোনো কারণে আমি ওই দিন জানাজা আসতে পারিনি, পরে আসছি, তাহলে এরকম পরিস্থিতিতেও আমি 3 দিন পর্যন্ত কবরের উপরে জানাজা পড়তে পারি। আর জানাজা বিহীন কবর দেওয়া হইলে তার গায়েবানা জানাজাও পড়া যাবে। তো এজন্য কবরস্থ করার পরে জানাজা পড়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। জানাজা কয়বার করা যায়? মূলত জানাজা একাধিকবার করা অপছন্দনীয়, জানাজা মূলত একবারেই। তবে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হইলে তখন একাধিকবার করা জায়েজ আছে, কিন্তু উত্তম হলো, সুন্নাহ হলো একবারেই জানাজা পড়া, একটা জানাজার আয়োজন করা। কিন্তু কোনো বিশেষ কারণ হতে পারে, যেমন ধরেন উনি থাকে বিদেশে, তো বিদেশ থেকে ওখানে যারা আছে তারা একবার জানাজা পড়তে পারে, কারণ তারা তো দেশে এসে জানাজা অংশগ্রহণ করতে পারবে না। তো ওখানে জানাজা পড়ছে বলে বাংলাদেশে তাকে জানাজা ছাড়া দাফন করবে তা না, এখানকার লোকেরা 8 বার পড়বে। আবার দেখা গেছে ঢাকা শহরে হয়তো মারা গেছে, তাহলে ওখানকার লোকেরা যারা আছে তারা তো এখানে এসে জানাজা অংশগ্রহণ করতে পারবে না, ওখানে একবার পড়লো, এখানে আরেকবার পড়লো। এরকম বিশেষ পরিস্থিতিতে একাধিকবার পড়া যায় না, কিন্তু উত্তম হলো একবার। তবে উনি একজন বড় লোক, বিশিষ্ট ব্যক্তি, এই কারণে বারবার জানাজা, এখানে পাবনাতে একটা, রাজশাহীতে একটা, নাটোরে একটা, এরকম নিয়ে নিয়ে জানাজা পড়া, এটা ইসলামে অপছন্দনীয়। এরকম জানাজাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছে। জি, আর নাই প্রশ্ন মোটামুটি। আলহামদুলিল্লাহ, প্রশ্ন তো প্রথমে মনে হয় নিরুৎসাহিত করাতে প্রশ্ন বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আরেকটা হলো, এই মসজিদের মুসল্লিরা তো অনেক সৌভাগ্যবান, কারণ এই একটা উপজেলার মসজিদ, একটা বলতে গেলে গ্রাম অঞ্চলের মসজিদ, কিন্তু সেখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচাইতে বড় বড় ওলামায়ে কেরাম এখানে এসে খুতবা দেন। তাহলে এখানে এসে জুমার নামাজ পড়তেই তো পুরা সপ্তাহের খোরাক এখানে হয়ে যায়। ধরেন আমি যে খুতবা দিচ্ছি আজকে, এটা নিয়ে যদি আপনি 1 মাস লেখাপড়া করেন, আপনার অনেক জ্ঞান চর্চা হবে, অনেক জ্ঞান শিখতে পারবেন। এভাবে প্রত্যেক শায়েখ বিষয়ভিত্তিক যে সুন্দর সুন্দর খুতবা দেন, এগুলো তো এলেম চর্চার বিশাল মাধ্যম, এগুলো শুনলে আর প্রশ্ন লাগে না। তা আল্লাহ পাক আমাদের সবাইকে দিনকে জানার, দিনকে বোঝার, দিনকে সঠিকভাবে মানার, সাহাবায়ে কেরাম যেভাবে দিনকে বুঝেছিলেন সেইভাবে আল্লাহর দিনটাকে বুঝার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং মৃত্যু পর্যন্ত আমাদেরকে দিনের উপরে আল্লাহ পাক ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। তাওহীদ নিয়ে আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।